হেলদিকর কিছু খেতে কে না পছন্দ করে, আর যারা একদম তেল ছাড়া খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা একদম দুর্দান্ত। একদম নরম তুলতুলে সফট হবে আজকে তন্দুর রুটি। আর এই তন্দুর রুটিগুলো করতে লেগেছে 100 গ্রাম টক দই, তার মধ্যে দিচ্ছি একটু নুন, সামান্য দিচ্ছি চিনি, দিচ্ছি একটু খাবার সোডা, আর দিয়ে দেব ইস্ট। তন্দুরি রুটি করার জন্য আমি 1 চামচ ইস্ট আর 1 চামচের মতো বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এই দুটো স্কিপও করতে পারেন, তবে বাটারটা দিলে খাওয়ার সময় বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে, যেটাতে আরও বেশি ভালো লাগে। এই সমস্ত কিছু উপকরণকে দইয়ের সঙ্গে বেশ ভালো করে ফেটিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি 1 কেজি ময়দা। 1 কেজি ময়দার জন্য আমি 100 গ্রাম আন্দাজ অনুযায়ী টক দই ব্যবহার করেছি। 1 থেকে 150 গ্রাম হবে। তো সেই টক দইটা ভালো করে আটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ময়াম করে নেব। গোটা আটাটার সঙ্গেই এই টক দইটাকে ভালো করে হাতে করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, বেশ এইরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি হয়ে গেলে বেশ ভালো করে চেপে চেপে দিয়ে এরকম গামলার মধ্যে ঠেসে দিয়ে বেশ নিরেট করে একটা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। তো 2 ঘন্টা পর এসেছি, ওই থালাটার মধ্যে লেগে গেছিলো, তাই আমি অন্য থালা দিয়ে আবার একটু চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আটাটা খুব ভালো জালিদারভাবে ফুলে গেছে। আটাটাকে আমি আবারও হাতে করে বেশ ভালো করে 5 থেকে 6 মিনিট মথে নেব। ভালো করে 10 থেকে 6 মিনিট মথে নিলে দেখবেন আটাটা ওপর থেকে একদম বেশ তেলা মতো সফট একটা ডো তৈরি হয়ে যাবে। কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না, তা নইলে ধন্যবাদ করব কি করে। তা আমি একটা লেচি তৈরি করে নিলাম, নিয়ে ওর মধ্যে শুকনো অল্প ময়দা দিয়ে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন বেলতে পারেন, লম্বা লম্বা বা ডিম আকৃতি বা গোল গোল বেলে নিতে পারেন। একটু সামান্য মোটা মোটা রেখেছি, যাতে জালিটার পরতটা হলে খেতে বেশ সফট লাগে। তাওয়া একটা আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেই গরম তাওয়ার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে সেঁকে নিলাম। আমি দেখানোর জন্য 1 পিস রুটি দিয়ে সেঁকে দেখালাম। আপনারা চাইলে 2 পিস 3 পিস করেও রুটি কিন্তু এখানে সেঁকতে পারেন, সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে এরকম টবো টবো মতো হয়ে যাবে। আর একটু ভালো লাগার জন্য আমি গরম তন্দুরি রুটির মধ্যে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এতে কিন্তু বেশ দারুণ হয়। দেখুন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে, ওপরটাও বেশ নরম তুলতুলে হয়েছে রুটি। আমার সকল প্রিয় বন্ধুদের অনুরোধ রইল একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার। যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো আমি সব রুটিগুলোতেই বাটার মাখিয়ে নিয়েছি, খাবো একটু ঝাল আলুর দম দিয়ে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।